আরে আমি তো সবসময় আপনার বন্ধু হয়ে আপনাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকেই বলির পাঠা বানিয়ে দিলেন। শুভ, এটা খেয়ে নিও। এসব কি করছেন আপনি? আসলে আমাদের তো আজ ফুলসজ্জা, আর ফুলসজ্জার রাতে স্বামীকে এটা দিতে হয়, তাই। এবার বন্ধ করুন এইসব নাটক। শুভ, তুমি তুমি কেন? এটা কি করলেন আপনি? আর কেন করলেন? আমার পরিবারের সঙ্গে আপনি যা যা করেছেন না বিয়ের দিন থেকে, তারপরে আমি আপনার সঙ্গে একটাও কথা বলতে চাই না। দাঁড়াও শুভ, যেও না। আজকে সবটা না শুনে আমি তোমায় কোথাও যেতে দেবো না। সরে যান আমার সামনে। না প্লিজ শুভ, আমার সত্যি তোমাকে অনেক কিছু বলার আছে, যেগুলো না বললে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে না। তো আমি ক্লিয়ার করতে তো চাই না। আপনার মতন মিথ্যেবাদীর মুখ থেকে আমি আর একটাও মিথ্যে শুনতে চাই না। তাই সরে যান, আমাকে যেতে দিন। প্লিজ শুভ, প্লিজ শুভ, আমি তোমার কাছে হাত জোর করছি, আমার কথাটা একবার শোনো। বিশ্বাস করো, আমি তোমার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছি, সবকিছু ক্লিয়ার করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সুযোগই পাইনি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি যে সব দোষটা আমার, আমি ভুল করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? এই ভুলের, এই এত বড় মিথ্যে নাটকের কি জাস্টিফিকেশন দেবেন আপনি? আমার বোনের বিয়ে ভাঙার, ওকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার কি জাস্টিফিকেশন দেবেন আপনি? আসলে কি জানেন, সেদিন না স্যারের সামনে আমার জাস্টিফিকেশন দেওয়া উচিত ছিল। আর শুধু স্যার কেন, রঞ্জিনী ম্যাডাম, রাজীব স্যার, বিথিকা ম্যাডাম, আপনাদের সব আত্মীয় স্বজন, আমার বাড়ির লোক, শ্রীপর্ণার বাড়ির লোক, সবার সামনে আমার সেদিন সত্যিটা বলা উচিত ছিল। কিন্তু আমি বলতে পারলাম না। আমার চোখের সামনে সবটা লন্ডভন্ড হয়ে গেল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। জানেন, আমি না কোনোদিনও নিজের জন্য বাঁচিনি। আমি ভালো থাকবো, আমি খুশি থাকবো, আর বাকি যার জীবনে যা ইচ্ছা হোক, কোনোদিনও না এরকম স্বার্থপর মানসিকতা আমার মনেও আসেনি। আমার জীবনের দুটোই লক্ষ্য ছিল। এক, আমার মা বাবা বাড়ির সবাইকে ভালোবেসে দেখে শুনে রাখা। আর দুই, স্যারের বিশ্বাস অর্জন করে সারা জীবন ওনার পাশে থাকা। আর আমি দুটোতেই ব্যর্থ হয়ে গেলাম। আমার মা আমার মুখ দেখতে চায় না। আমাকে স্বার্থপর ভেবে আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিতে চাইছে আমার মা। দিদি, বৃষ্টি, ওরা সবাই আমাকে ঘেন্না করছে। আর অন্যদিকে স্যার, যাকে আমি নিজের ঈশ্বর মনে করি, তিনি আমাকে বিশ্বাসঘাতক ভাবছেন শুধুমাত্র আপনার জন্য। প্রথমবার স্যারের চোখে নিজের জন্য ঘেন্না, রাগ দেখতে পেয়েছি আমি। আমার জন্য গোটা সমাজের সামনে, এতগুলো সাংবাদিকের সামনে ওনার মাথা হেঁট হয়েছে, ওনাকে অপমানিত হতে হয়েছে শুধুমাত্র আমি সত্যি কথাটা বলতে পারিনি বলে। আর এই সবটা হয়েছে না শুধুমাত্র আপনার জন্য। প্লিজ প্লিজ শুভ, একটু একটু আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। শুনুক, সবাই জানুক সত্যিটা। আর কতদিন এভাবে চুপ করে থাকবো বলুন না? সেদিনের পর থেকে তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন, আমার জীবনের সব স্বপ্ন শেষ করে দিয়েছেন আপনি। আর আমার পরিবারটাকে না ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আপনি। সেই ভুল আমি স্বীকার করছি শুভ, কিন্তু তুমি প্লিজ। আপনি কোন সাহসে এটাকে ভুল বলছেন? আপনি যেটা করেছেন না সেটা ভুল নয়, সেটা অপরাধ। আর আপনার এই অপরাধের কারণে আমাদের পরিবারের কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন না? আমার বোনের বিয়ে ভেঙে গেছে, বাড়ির সবাই মুখ লুকিয়ে বেড়াচ্ছে লজ্জায়, বাড়ি ছাড়া হয়ে যাওয়ার আতঙ্কে কাঁপছে সবাই, সেগুলো দেখতে পাচ্ছেন না? আপনার কোনো ধারণা আছে বাড়ির সবাই এখন কতটা আতঙ্কে, অস্থিরতায় আছে? অবশ্য কি করেই বা ধারণা থাকবে? আপনি তো খুব ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন না, বাস্তবতার মাটিতে তো পাই রাখেন। তাই আপনি জানেনই না যে আমাদের মতন গরিব মানুষদের জন্য না সম্মানটাই সব। সেই সম্মানটা যদি একবার ধুলে মিশে যায় না, তাহলে আমরা বেঁচে থেকেও মরে যাই। আর এখন আমাদের এই বাড়িতে প্রত্যেকটা মানুষ জ্যান্ত লাশের মতন দিন কাটাচ্ছে, আর সেটা শুধুমাত্র আপনার জন্য। এরপর না আমি আর আপনার কোনো সরি শুনতে চাই না, কোনো কৈফিয়ত শুনতে চাই না। আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে আমি এই সব কিছু কি করে সামলাম।
বলুন এই পরিস্থিতি আবার কি করে সামলাবো, কি করে নিজের বোনের মুখে হাসি ফুটিয়ে তুলবো, কি করে ওর জীবনটা আবার আগের মতন করে দেবো? চুপ করে থাকবেন না, বলুন। আপনার জন্য না না আমার সংসারের পরিস্থিতি ঠিক হবে, না আমি কোনোদিন স্যারের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আপনি তো অলরেডি সবকিছু শেষ করে দিয়েছেন, আমার জীবনটা না তছ নছ করে দিয়েছেন শাওন চক্রবর্তী। আচ্ছা, আমি তো আপনার বন্ধু ছিলাম, আপনি আমাকে বেস্ট ফ্রেন্ড বলতেন না? আমিও ভালো বন্ধুর মতন সব সময় আপনার পাশে ছিলাম, আপনার খেয়াল খুশিতে সব সময় আপনার সঙ্গ দিয়েছি। কিন্তু কেন জানেন? কারণ আমি আপনার চোখে স্যারের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। আজকে যে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি না, সেটা শুধুমাত্র স্যারের জন্য। উনি আমাদের অন্নদাতা, সব সময় বট গাছের মতন আমাদের আশ্রয় দিয়েছে। কিন্তু আপনার এই একটা মিথ্যের জন্য আমি আমার বট গাছের আশ্রয় হারালাম। এখন তো আমারও মনে হচ্ছে যে আপনার এই খামখেয়ালিপনার জন্য, এই খামখেয়ালির সঙ্গী হয়ে আমি স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যা করেছি সেটা আমার খামখেয়ালিপনা নয় শুভ। আপনি কি চেয়েছিলেন? কেন এত বড় তামাশা খাড়া করেছিলেন সেদিন? আপনি একবার এটা ভাবলেন না যে আপনার এই একটা মিথ্যের কারণে আমার জীবনে কত বড় ঝড় নেমে আসবে? আপনি একবার এটা ভাবলেন না? আরে আমি তো সব সময় আপনার বন্ধু হয়ে আপনাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকেই বলির পাঠা বানিয়ে দিলেন। তুমি আমায় এখনো ভুল বুঝছো শুভ। না, আমি এতদিনে আপনাকে ঠিক চিনেছি, তাই না? আমি আর আপনাকে জিজ্ঞেস করবো না আপনি এটা কেন করলেন, জানতেও চাইবো না যে আপনার মনে কি চলছিল। কারণ আমার কাছে এখন শুধু একটাই সত্যি, আজকে শুধুমাত্র আপনার জন্য না, আমি আমার মা, দিদি, বৃষ্টি কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। তাদের সামনে মাথা তুলে দাঁড়ানোর আমার যোগ্যতা নেই। স্যার আমাকে খারাপ ভাবছেন, কিন্তু আমি তো এটা চাইনি। আমি কি চেয়ে কি ভেবে এই মিথ্যেটা বলেছিলাম বিয়ের মণ্ডপে, সেটা আমি তোমাকে বারবার বলতে চাইছি, তুমি কেন শুনছো না? বিশ্বাস করো, আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। আমার বিয়েটাকে কেন্দ্র করে না একটা বড় ষড়যন্ত্র চলছিল আমার বাবার অজান্তেই, আমার বাবাকে শেষ করে ফেলার। বিশ্বাস করি না, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। সেদিন মণ্ডপে না আমার মাথা কাজ করছিল না, তাই আপনি যখন আমাকে বলেছিলেন যে স্যারকে বাঁচাতেই মিথ্যের আশ্রয়টা আমাদের নিতে হয়, এই বিয়েটা স্বীকার করতে হবে, তাই আমি না তখন কিছু না বুঝে আপনার এই কথাতে সাই দিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি সবটা আপনার চক্রান্ত ছিল। আপনি মন্দার বাবুকে বিয়ে করতে চাননি, তাই আমার কাঁধে বন্দুক রেখে আপনি চালিয়েছেন। আমাকে সবার সামনে দাঁড় করিয়ে নিজের বিয়েটা ভাঙতে চেয়েছেন আপনি। তুমি আমাকে ভুল বুঝবে শুভ। আজ সত্যি আমি তোমার কাছে এত বড় মিথ্যেবাদী, এত বড় ঠকবাজ হয়ে গেছি। আপনি আমার বিশ্বাসের জায়গাটা হারিয়েছেন, তাই এখন আপনার এই কোনো কৈফিয়ত না আমার মনকে শান্ত করবে না।